লা লিগায় প্রথম ৩ ম্যাচে গোল না পাওয়ায় বেশ সমালোচনা হয়েছে কিলিয়ান এমবাপ্পের। তার গোল না পাওয়া ম্যাচগুলোয় ধুঁকতে দেখা গেছে রিয়াল মাদ্রিদকেও। অনেকেই তখন এমবাপ্পেকে মনে করিয়ে দিয়েছিলেন যে লা লিগা কোনো ফার্মার্স লিগ নয়। এসব সমালোচনায় জবাবটা দারুণভাবে দিয়ে চলেছেন এমবাপ্পে। রিয়ালের হয়ে লা লিগায় প্রথম ৩ ম্যাচে গোল না পাওয়া এমবাপ্পে পরের ৩ ম্যাচে পেলেন ৪ গোল। চ্যাম্পিয়ন্স লিগ সহ ৪ ম্যাচে ৫ গোল। সর্বশেষ গতকাল রাতে স্পানিওলের বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানে জেতা ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন এমবাপ্পে। এর ফলে ২১ শতকে রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা ৩ লিগ ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন এমবাপ্পে। গোল করার পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়রের গোলে সহায়তাও করেছেন এমবাপ্পে। রিয়ালের হয়ে এটিই তার প্রথম কোনো গোলে সহায়তা। এমবাপ্পের পাশাপাশি এই ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ভিনিসিয়াস জুনিয়রও। প্রথমার্ধে গোল না পাওয়া এবং আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া রিয়ালের ভাগ্য বদলায় মূলত ৫৫ মিনিটে বদলি হিসেবে ভিনিসিয়াস মাঠে নামার পর। গোল করার পাশাপাশি গোলের সহায়তা করেছেন তিনিও। রিয়ালের অন্য গোল দুটি করেছেন রদ্রিগো ও দানি কারভাহাল। এই জয়ের পরও লা লিগার পয়েন্ট তালিকায় ২ নম্বরে থাকতে হচ্ছে রিয়ালকে। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১৪। ১ ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৫। আজ রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সা। ম্যাচ শেষে ভিনিসিয়াস এমবাপ্পেদের পারফরমেন্সের সন্তুষ্টির কথা জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এই জয়ে লা লিগায় টানা ৩৮ ম্যাচে অপরাজিত আছে রিয়াল। এই প্রতিযোগিতায় তারা সর্বশেষ ম্যাচ হেরেছিল ১ বছর আগে। সেটি গত সেপ্টেম্বরে আতলেটিকো মাদ্রিদের কাছে। রিয়ালের এমন পারফরমেন্স নিয়ে দলের অধিনায়ক লুকা মদ্রিচ বলেছেন, এটা অনেক কিছু বলে দেয়। অনেকগুলো সপ্তাহ ধরে ম্যাচ না হারা দারুণ ব্যাপার। আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।